বন্ধুগণ, আজকে আমি খুতবার পর যে সূরাটা তেলাওয়াত করেছি সে সূরাটার নাম বলেন তো আপনার আগে থেকে। আমি আজকে খুতবার পর যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতুল, পিছন থেকে আমার ভাইরা বলেন না, সূরাতুল, জোরে বলেন, সূরাতুল ফাতিহা। আচ্ছা, কোরআনে কতটি সূরা আছে ভাই বলেন তো আপনারা? হাহাল আদরি, কোরআনে কত সূরা আছে জানেন না? যে 114টা সূরা আছে। মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, বসে যান। জালসা শুনতে এসেছেন, বসে যান। না বসে যান, বসে যান। ভালো দামি কথা দিয়ে যাবো ইনশাআল্লাহ, খালি একটু ভালো করে ধ্যান দিয়ে শুনেন। কোরআনে 114 সূরা আছে। কত সূরা আছে? একটু জোরে কথা বলেন, কত সূরা আছে কোরআনে? 114টা। 114 সূরার মধ্যে যে সূরাটা আমি সর্বপ্রথম আজকে তেলাওয়াত করেছি এটা কয় নম্বর সূরা? কয় নম্বর সূরা? 1 নম্বর সূরা। কয় নম্বর? 1 নম্বর। কোরআন মাজিদে সব থেকে আগে এটা সূরা লেখা আছে, সব থেকে আগে এটা সূরা লেখা আছে 114টার মধ্যে। আমরা মুসলমান কোন সূরা জানি কিংবা না জানি, কিন্তু এই সূরাটা জানি নাকি? সবাই কোরআন হয়তো পড়িতে জানি না, কিন্তু সবাই আশা করছি এই সূরাটা জানছি। জানছি কি জানি না? আরে হ্যাঁ না বলেন না আপনারা একটু। জানছি। কত লোক তো চেষ্টা করে যে এটা শিখবো, পড়বো, নেকি পাবো, আর কেউ কেউ তো বিবাহ করার জন্য শিখে নাকি? জি। যারা যুবক ভাই আছে বাড়িতে দাদি, নানি, দাদা, মা এরা আসবে, পড়িতে দেয়নি স্কুলে মাদ্রাসাতে, বড় হয়েছে 18-20 বছর হয়েছে, সূরা দুয়া জানে না। নানি বলবে, দাদি বলবে, আরে মরা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, রে মরা, তো তুই সূরা টুরা গেলা মুখস্থ করবি না। তখন ও বিহা করার লেগে ভেঙ্গিয়া চুইরা কোনো রকম একটা সূরা মুখস্থ করবে। করবে কি করবে না? জি। আর কত ভাই আছে সূরাটা তো আমরা জানি, কিন্তু ওর মার্তাবা, ওর ফজিলত, সূরাটার দাম কি আমরা সবাই জানি না। জানছে কি? এই সূরাটার দাম কি? সবাই পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তো পড়ছি। এটা তো আরবিতে আছে। কোন ভাষাতে আছে কোরআন? জোরে বলেন। আরবি ভাষাতে আছে। এই সূরাটা তো আমরা সবাই জানছি, নামাজে পড়ছি, কিন্তু আল্লাহকে কি বলছি এই জিনিসটা হয়তো আমরা সবাই জানি না। জানছে কি? জানি না। আমরা এই সূরাটার একটাই নাম জানি, সূরাতুল ফাতিহা, কিন্তু তাফসিরে বাইজাবিতে দেখবেন এই সূরাটার 14টা নাম আছে। কয়টা নাম আছে ভাই? সূরাতুল ফাতিহার কয়টা নাম আছে? 14টা নাম আছে। একটা হলো সূরাতুল ফাতিহা, যেমন একটা হয়ে গেল। এই সূরাটার নাম একটা আছে সূরা উম্মুল কোরআন। কোনোদিন আপনারাকে দেখতে আসবে বিয়ে যখন করবেন, যদি বলে এই সূরা উম্মুল কোরআন বলো তো মুখে মুখে তাকায়েন না, একবারে ঝটঝট করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা শুরু করে দিবেন। এই সূরাটার নাম একটা হলো উম্মুল কোরআন। এই সূরাটার একটা নাম আছে সূরাতুশ শুক্র। কেউ যদি সূরা ফাতিহা না বলে সূরাতুশ শুক্র পড়ো তো, এটা পড়বেন। এই সূরাটার একটা নাম আছে সূরাতুদ দুআ। এই সূরাটার নাম আছে একটা সূরাতুর রুকিয়া। এই সূরাটার নাম আছে একটা সূরাতুল হামদ। এই সূরাটার নাম আছে একটা সূরাতুস শিফা। এই করে করে 14টা নাম আছে। তো সূরা ফাতিহার 14টা নামের মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল, বলেন, সূরাতুল ফাতিহা। আমার অভ্যাস আছে, আমি যতক্ষণ কথা বলবো আপনারাও বলতে হবে। তাইলে একটা পয়েন্ট শিখে নিলেন যে সূরায়ে ফাতিহার 14টা নাম আছে। এবার বলেন আর একটু আগে এই সূরাটার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, তোমার অতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যত তুমি নামাজ পড়বে কোনো নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেই রাকাতে সেই নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত না করবে।
ফরজ নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, সুন্নাত পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, জানাজার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, জুমার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, ঈদ বকরাদের নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, সালাতুত তাসবিহ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, আপনি ইস্তেসকার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে, আপনি চাঁদ সূর্য গ্রহণের নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়বে। যে কোনো নামাজ পড়েন বিনা সূরা ফাতিহাতে আপনার নামাজ পূর্ণ হবে না। হবে? বিনা সূরা ফাতিহাতে নামাজ পূর্ণ হবে? হবে না। খুব একটা উদাহরণ নেন, ধরেন এশারের নামাজ চালু হয়ে গেল, মাগরিবের নামাজ চালু হয়ে গেল, নামাজ চলছে, সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করতেছেন। শুনেন মাসলাটা ভালো করে। এবার আপনি মসজিদে ঢুকছেন, ও সূরাত ইখলাস কিংবা আর অন্য কোনো সূরা ধরেছে, এবার আপনি আল্লাহু আকবার বলে জামাত ধরলেন। জামাত ধরার সাথে সাথে আপনাকে কি পড়তে হবে? প্রথমে যখন আপনি বুকে হাত বাঁধবেন, প্রথমে কোন দোয়া পড়তে হবে? জোরে পড়ে বায়েত বাণী পড়তে হবে। কিন্তু আপনি এমন টাইমে ঢুকছেন যে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এবার অন্য কোনো সূরা ধরে নিয়েছে, এবার আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে যদি আপনি বায়েত বাণী পড়িতে যান, তো ওইটা সূরা শেষ করে রুকুতে চলে যাবে, মানে আপনি সূরা ফাতিহা পড়িতে পাবেন না, রুকুতে চলে গেল। এরকম সময়তে কি করবেন? রে মুসলমান, এরকম টাইমে এরকম সময়তে বায়েত বাণী আপনাকে পড়িতে হবে না। বায়েত বাণী আপনি নামাজে ছেড়ে দেন, আপনি বায়েত বাণী পড়িয়েন না। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ডাইরেক্ট সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরা ফাতিহা আপনি যদি নামাজে রেখাতে পেলেন, তাহলে ওই রেখাতটা আপনি পেয়ে গেলেন, আপনার রেখাতটা পূর্ণ হয়ে গেল। এক নম্বর দাম। আর এক নম্বর দাম কি? কত মানুষ জাদু মন্তর করে, এই সূরাটার মানে মার্তাবা বুঝে না, সূরাটার কত দাম আজকে আপনি বলছি আপনাকে। হে মুসলমান, এই সূরাটার দাম এত, আপনার চোখ উঠে গেছে। চোখ উঠা বুঝেন তো, মানে চোখ লাল হয়ে গেছে, চোখ খচখচ করছে, পানি ঝরছে, লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, এই সূরাটা তোমার ঝাড় ফুঁকের কাম করে দিবে রে। এক গ্লাস তুমি পানি নিয়ে নাও, আর এক গ্লাস পানি নেওয়ার পর তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করে তুমি দম করে দাও, আর বিসমিল্লাহ বলে ওকে খেতে বলো, আর অর্ধেক পানি তুমি রেখে দাও, আর ওকে বলো তুমি চোখটা দুটা ধুয়ে নাও। আল্লাহর হুকুম আছে, ইনশাআল্লাহ আপনার চোখ লাল হয়েছে, চোখ খচখচ করছে, ভালোভাবে দেখতে পাই না, চোখ ব্যথা করছে, আপনার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা এক ঘন্টাতে আপনি আরাম পেয়ে যাবেন, আপনার চোখ ভালো হয়ে যাবে। শুধু তা নয়, পেট ব্যথা করেছে রে মুসলমান, পেটলে আপনি ছটপট ছটপট করছেন, কোথায় কবিরাজ খুঁজতে যাব, কোথায় ডাক্তারের বাড়ি যাব, পেট ব্যথা শুরু হয়ে গেল, ওষুধ পানি করে ভালো হয় না, ট্যাবলেট খায়া ভালো হয় না, এক গ্লাস পানি নিয়ে এলেন, আর বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা বলে দম করে দেন, আর দম করার পর বিসমিল্লাহ বলে পানিটা আপনি পান করতে বলেন। ইনশাআল্লাহ আপনি 10 মিনিটের মধ্যে দেখবেন পেটের ব্যথা বন্ধ হয়ে যাবে। শুধু তা নয় রে মুসলমান, আপনার বাড়িতে গাভী আছে, আপনার বাড়িতে মহিষ আছে, আপনার বাড়িতে বকরি আছে, বাচ্চা হয়ে গেল 1 মাস 2 মাস 4 মাসের 6 মাসের বাচ্চা, হঠাৎ করে একদিন দেখছেন ওই মহিষের দুধ দইতে দেয় না, ওই গায়ে দুধ দইতে দেয় না, বাচ্চাকে খাইতেও দেয় না, ওই বকরিটা নিজের পাটে বাচ্চাকে মুখ লাগাতে দেয় না, ওই বাচ্চাটা দুধ পান করতে দেয় না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, এই সূরাটার এত দাম, এই সূরাটার এত ফজিলত, এক গ্লাস 1 লোটা পানি নিয়ে এলেন, আর পানি লওয়ার পর এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, আর তেলাওয়াত করার পর ওই পানিতে দম করে দেন, বিসমিল্লাহ বলে
বন্ধুরে ওই জানোয়ারের, ওই গাভীর, ওই মহিষের কিংবা বকরের চোখে মুখে একটু পানিটা মেরে দেন, আর কোনো রকম করে ওই মহিষটা জানোয়ারটাকে আপনি পানি একটু পান করাইয়া দেন। আর ওই যে মহিষের সামার আছে ওই সামারে পাটে আপনি পানিটা একটু মেরে দেন। তারপরে 10 মিনিট 15 মিনিট পর আপনি দুধ দহীন, ইনশাল্লাহ সে অসুখ ভালো হয়ে যাবে, আপনার গাভী ভালো হয়ে যাবে, আপনার মহিষ ভালো হয়ে যাবে, আপনার বকরি ভালো হয়ে যাবে। নারে তাকবীর। এরকম মেলায় আছে, আর বলবো না বেশি, মানে টাইম খুব শর্ট আছে আমার। আর একটু আগে চলেন। এই সূরাটা আর কিসের কাম হবে? আল্লাহর নবীর জামানাতে, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম এক সাফারে গেছিলেন। সাফারে গেছেন, সাফারে যাওয়ার পর বাড়ির দিকে রওনা হয়েছে, রাত হয়ে গেল। ধরেন 10 জন 20 জন 50 জন সাহাবী আছে, রাত হয়ে গেল। এবার ওরা একটা গ্রামে ঢুকেছে, ঢোকা পর তো ওই গ্রামের লোককে বলছেন যে হাজি ভাই, আপনারা আপনাদের গ্রামে আমাদেরকে থাকতে দেবেন না? সাহাবায়ে কেরাম বলছেন আপনাদের গ্রামে আমাদেরকে থাকতে দেবেন না? এই গ্রামে রাতটা থাকবো, তারপরে সকালে বাড়ি চলে যাব আমরা। তো গ্রামের লোক বলতে লাগলো যে না, তোমরা মুসাফির মানুষ, তোমরা কে জানি না তোমরা কেমন না কেমন, তোমাদের आप लोग रास्ते में इधर उधर ना घूमकर, ट्रैक्टर वाले को परेशानी हो रही है। ट्रैक्टर वाले जो आए हुए हैं वो वॉलंटियर का मदद में, वॉलंटियर साहब आप लोग ट्रैक्टर वालों को मदद करें, रास्ता दिखाएं, ताकि अपनी जगह पर सही सलामत गाड़ी खड़ी हो जाए और लोगों को परेशानी और दुश्वारी ना हो। তো বলছে ওই গ্রামের লোকেরা বলছে না, তোমরা মুসলমানকে গ্রামে থাকতে দেওয়া হবে না। ওরা গ্রাম থেকে বের হয়ে মাঠে ময়দানে একটা তাম্বু টেনে থাকতে লাগলেন। আল্লাহর কারিশমা, আল্লাহ লীলা খেলা কি দেখেন, ওই গ্রামের মণ্ডলকে একটা বিষাক্ত জানোয়ার, বিচ্ছু কিংবা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন কোথায় পাবেন 1400 বছর আগে ডাক্তার, আরে তাড়াতাড়ি করে সদর হসপিটালে নিয়ে চল, তাড়াতাড়ি এখানে নিয়ে চল, ওরকম কর এরকম কর। এবার দেখছে তো মরে যাবে। তখন ওই গ্রামের মধ্যে একটা লোক বলছে, আরে মুসলমানেরা গ্রামে থাকতে চেয়েছিল, আমরা তাদেরকে জায়গা দিলাম না, এই গ্রাম থেকে কিছু দূরে ওরা তাম্বু টেঙ্গে আছে, চল ওদের কাছে মনে হয় কিছু হবে, জাদু মন্তর বা কোনো ওদের কাছে ওষুধ হবে, ওরা এলাজ করতে গেলে ভালো হয়ে যাবে। এবার একটা লোক তখন যা বলছে যে মুসলমান ভাইরা, আমাদের গ্রামের মালিককে, সর্দারকে সাপে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে, বিষ লেগে গেছে, তোমরা একটু তাড়াতাড়ি করে চলো। এবার মুসলমানেরা বলছে, তোমরা আমাদেরকে রাত্রে থাকতে দাওনি, বিনা টাকাতে এলাজ করা হবে না, বিনা টাকাতে এলাজ করা হবে না। আমরা বলি না, যখন কোনো মুসিবতে কোনো বেমারে পড়ি তখন বলি না, ডাক্তার যদি বলে 1 লাখ টাকা খরচ হবে তোমার, কি বলি, ডাক্তার মশাই 1 লাখ কি 2 লক্ষ টাকা খরচা করব, কিন্তু আপনি ভালো করেন, বলি কি বলি না? তো মুসলমানেরা যখন বললেন যে তোমাদের সর্দারকে, মণ্ডলকে সাপে কামড়ালছে, আমরা ফ্রিতে ভালো করব না, টাকা লাগবে কিছু, তো বলছে যে দিব, যা নেবেন দিব, কিন্তু চলেন তাড়াতাড়ি করে। এবার বলছে কত কি নেবেন? বন্ধুরে আমার, ওই মুসলমান বলছেন, আরে আল্লাহর বান্দা, তোমাদের মালিক, তোমাদের মণ্ডল, তোমাদের সর্দার হয়তো ভালো হয়ে যাবে, আমরা এলাজ পানি ওষুধ করে দেব, কিন্তু 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে। যদি তোমরা 30টা বকরি আমাদেরকে দাও, 30টা ছাগল যদি আমাদেরকে দাও, তাহলে কিন্তু আমরা তোমাদের মণ্ডল সর্দারকে আমরা ভালো করে দেব। কয়টা বকরি লাগবে ভাই? 30টা বকরিতে ফেসলা হয়ে গেল। এবার আইলেন একজন সাহাবী, দেখছে এই জায়গাতে সাপে কামড় দিয়েছে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত করতে আছেন, তেলাওয়াত করতে আছেন, ফুঁক দিতে আছেন, তেলাওয়াত করতে আছেন, ফুঁক দিতে আছেন, মন্ত্র পড়িতে আছেন, ফুঁক দিতে আছেন, মন্ত্র পড়িতে আছেন, ফুঁক দিতে আছেন। পড়তে পড়তে মুসলমান কিছুক্ষণ পর ওই মণ্ডল, ওই সর্দারের শরীর থেকে সমস্ত বিষ নেমে গেল, ওই মণ্ডল সর্দার সে ভালো হয়ে গেল। এবার কত মতন তাকে 30টা বকরি দেওয়া হলো, 30টা বকরি এবার হাঁটতে শুরু করেছে, নিয়ে হাঁটতে শুরু করেছে, জবা করতে যাবে। এবার আর একটা মুসলমান বলছেন, রে আল্লাহর বান্দা, ঝাড়
ফুঁক করে তুমি 30টা ছাগল পেয়েছো, ঝাড় ফুঁক করে তুমি 30টা বকরি পেয়েছো, এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে জানি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব, দয়ার নবীকে ফতোয়া যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত খবরদার তোমরা বকরি জবাই করে খেও না। আর আমরা হইতাম তো কি হতো, আবে খাইলে পরে দেখা হবে, শালা ভোক লেগে আছে যেমন তো হবে খাইলে, হালাল হারাম পরে দেখা যাবে খাইলে। আমাদের ফতোয়া কি জানেন, আমরা যখন কোনো কাজ করে নিব তখন মোল্লাকে জিজ্ঞাসা করবো, মৌলানা এটা কাজ করে নিয়েছি তো কি হয়েছে, আমাদের গুনাহ হয়েছে না হয়নি, মানে করার পর জিজ্ঞাসা করব। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন যে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ফতোয়া জিজ্ঞাসা না করবি ততক্ষণ কাউকে খেতে দেব না। 30টা বকরিকে হাঁকিয়ে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা এত বকরি কোথায় পেয়েছো? সাহাবারা বলছে নবী গো এরকম আমরা ঝাড় ফুঁক করেছি গো দয়ার নবী, আমরা ঝাড় ফুঁক করেছি, আর ঝাড় ফুঁক করার পর আমরা বকরি পেয়েছি, আমরা ছাগল পেয়েছি। দয়ার নবী গো এই বকরি আমাদের নেওয়া জায়েজ হয়েছে কি না জায়েজ হয়েছে একটু দয়া করে বলেন। আমাদের জন্য এই ছাগলটা খাওয়া হালাল আছে কি হারাম আছে দয়া করে বলে দেন। রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যে ওই বীজ তোমরা ঝেড়েছো, ওই তোমরা জানো ওই তোমরা বীজ ঝেড়েছো, লোকটাকে তোমরা ভালো করেছো, তার বদলাতে 30টা বকরি পেয়েছো। একটু দয়া করে বলো তো কোন মন্ত্র দিয়ে তোমরা বীজটা ঝেড়েছো, তোমরা কোন মন্ত্র দিয়ে ঝেড়েছো, কোন দোয়া তোমরা ঝেড়েছো, কোন দোয়া দিয়ে তোমরা ঝেড়েছো? বন্ধুরে আমাদের মন্ত্র যদি হয়, দুনিয়াতে যত কবিরাজ আছে আমরা মন্ত্র পড়ি, ভূতনামাইতে মন্ত্র পড়ি, বেশগাতে মন্ত্র পড়ি, আমরা ছেলে মাকে বাপকে মন্ত্র পড়ি। আমাদের মন্ত্র হলো এই, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। এগুলা পড়ি আমরা নাকি? কত ভাইতে বলে তাম্বা তুলসী হাতে করবে আর এরকম ভাবে বলবে, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে লিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। এই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, এরকম মন্ত্র পড়তে পড়তে যদি তোমার মত হয়ে যায়, তুমি যদি মরে যাও, আল্লাহর কসম করে বলি তুমি জান্নাত পাবে না রে, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। তুমি নামাজ পড়তে গেল জান্নাত তুমি পাবে না, তুমি তেলাওয়াত করতে গেল জান্নাত পাবে না, তুমি হজ করতে গেল তুমি জান্নাত পাবে না, তুমি রোজা রাখতে গেল জান্নাত পাবে না। যদি তুমি এরকম গুনাহ করতে করতে মরে যাও, তওবা না করো, তওবা যদি তুমি না করো মরে যাও, আল্লাহর কসম করে বলে নবী বলেছেন জান্নাত পাওয়া যাবে না। কে শুকর ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, এত বড় মানুষ কতদিন পর দেখা হয়েছে। বেতনা থেকে আমার আব্দুল শুকুর ভাই মাশাআল্লাহ শুনেছি খুব বড় মানুষ হয়েছে। তা আমার ভাই সর্বপ্রথম আমার হাতে পোহা নিয়ে স্যার 1000 টাকা দিয়ে চলেছেন যে, হ্যাঁ মাশাআল্লাহ। তো দান দিব ভাই ইনশাআল্লাহ, দোয়া করছি 5000 টাকা আপনি করিয়ে দেন, দোয়া করবো আপনার লাগে অন্তর থেকে ইনশাআল্লাহ। আর 4000 টাকা দেন ইনশাআল্লাহ। আমি জানি আমার আব্দুল শুকুর ভাই খুব দানি আর ছোট্ট কালকার আমরা বন্ধু, আর খুব বড় মানুষ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আরো বড় মানুষ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ একবার জোরে বলেন নারে তাকবীর। হাজি এই হাঁসেলে খুঁটিতে মানুষ মেড়ে আর ছাতু খাইতো, তো আর ভোল্টেজ কম নেই। তো এখনো কি মেড়ে আর ছাতু মানুষ খাইছে নাকি? হ্যাঁ একটু জোরে বলেন নারে তাকবীর। আমার আব্দুল শুকুর ভাই বেতনা থেকে 5000 টাকা মাশাআল্লাহ। মা বাবা বেঁচে আছে? মা মারা গেছে নাকি? আচ্ছা দোয়া করছি ভাই ইনশাআল্লাহ, দোয়া করছি। একটু খালি আর দুটো আয়াত পড়ে দিই, তখন ইনশাআল্লাহ আমি থইনু আপনার দান প্রথমে দোয়া করবো, বুঝছেন? তো ভাইরা আমার, আমি কি বলছিলাম, রাসূল বলছেন হ্যাঁ গো তোমরা তো 30টা বকরি পেয়েছো ঝাড়ফুঁক করে, কোন মন্ত্র পড়েছিলে?
রে মুসলমান, সেই সাহাবীরা বলছেন নবী গো, আল্লাহর কিতাব কোরআন পড়েছি আমরা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি ফুঁক দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি ফুঁক দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি, অন্য কোনো মন্ত্র পড়িনি গো নবী, সূরা ফাতিহা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফতোয়া দিয়ে দিলেন, সাহাবীরে কোরআন এবং হাদিস থেকে দোয়ায়ে মাসুরা মানে যে সমস্ত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন এবং কোরআন থেকে তোমরা ঝাড় ফুঁক করেছো, এই জন্য বকরি নেওয়া জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, তোমরা বকরি জবাই করে খেতে পারো, কোনো রকমের গুনাহ নাই। মুহাদ্দিসিনে কেরামি হাদিসটাকে সামনে রেখে বলছে যে যারা ডাক্তারি করছে, ডাক্তারি করে ডাক্তারের ফিস এলাজ করা টাকা নেওয়া জায়েজ আছে, নিতে পারে, হাদিসটাকে সামনে রেখে বলছেন। তাহলে কেন আমি বললাম হাদিসটা আপনাদের সামনে, যে সূরা ফাতিহা কত বড় পাওয়ারফুল ইবাদত। দেখেন, একটা রোগী বিষাক্ত জানোয়ার সাপ কিংবা বিচ্ছুতে তাকে দংশন করেছিল, তাও ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার আরেকটু আগে চলেন, এবার বলবেন হাজি মাওলানা সূরা ফাতিহাটার মানে কি, আল্লাহকে কি বলছি নামাজে, সূরা ফাতিহার অর্থ কি, কি বলছি আল্লাহকে? ভাই, এই সূরা ফাতিহা যদি ভালোভাবে তাফসীর করা যায় গোটা রাত কেটে যাবে, কিন্তু তার তাফসীর শেষ হবে না। খুব এত বড় এর ফজিলত। আমি খুব শর্টে এক দুটো আয়াত বলবো আপনাদের সামনে। আল্লাহকে বলছি নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি না? কত ভাই পড়বেন যারা কোরআন পড়িতে জানে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে না? হায় 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 হায়, রে মুসলমান, আলহামদ নয়, লিলাহে নয়, রাব্বিল আলামিন নয়। এই করে কোরআন যদি পড়েন একটাও নেকি পাবেন রে মুসলমান, একটাও নেকি পাওয়া যাবে না। এবার আপনি বলেন তো, আপনার সাথে যদি আমি কথা বলি, ভালো করে কথা না বলি, যাকে আমরা বলি জিভে দেখিয়ে কথা বলি, মুখ ভেসলিয়ে কথা বলি, আমি যদি কথা এটকে এটকে বলি, আপনারা কে ভালো লাগবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি দুনিয়াতে চিকন চিকন কথা বলেছিলে, তুমি দুনিয়াতে ভালো ভালো কথা বলতে পেরেছিলে রে বান্দা, কিন্তু আমার পাক পবিত্র কোরআনকে তুমি ভালো করে পড়া শিখতে পারোনি। আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান হলো আল্লাহর জন্য। সমস্ত তারিফ কার জন্য? জোরে বলেন আলহামদু। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা লিল্লাহি, কার জন্য রে ভাই? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। বলবেন মাওলানা কেন আল্লাহর জন্য সমস্ত তারিফ হয়ে গেল, সমস্ত প্রশংসা হয়ে গেল? আল্লাহ বলেন রব্বিল আলামিন। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর হলেন রব, গোটা পৃথিবীর হলেন পালন কর্তা, গোটা পৃথিবীকে হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পালনেওয়ালা। রব মানে পালনেওয়ালা, যে খানা দেয় পানি দেয় তাকে বলা হয়েছে রব। আচ্ছা বলেন তো, আল্লাহ হলেন রব শুধু মুসলমানের জন্য? আল্লাহ মানুষকে পালনেওয়ালা, আল্লাহ রুজিদাতা শুধু মুসলমানের জন্য? জোরে বলেন শুধু মুসলমানের জন্য? শুধু ঈসাইয়ের জন্য? শুধু গায়ের মুসলিমের জন্য না। আচ্ছা বলেন তো শুধু মানুষের জন্য? জোরে বলেন আল্লাহ শুধু মানুষের জন্য রব? পাখির জন্য শুধু? জিনারে মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে জমিনের উপরে আকাশের তলাতে, সাত তবক জমির তলাতে, সাত তবক আসমানের উপরে এবং মধ্যখানে যত আমার প্রাণী রয়েছে সমস্ত জিনিসের আমি হলাম রব, আমি হলাম রব, আমি হলাম পালন করতে পালনওয়ালা। আল্লাহ বলেন বান্দারে শুধু আমি মানুষকে খাইতে দেই না, শুধু আমি মুসলমানকে
খাইতে দিই না। একটা মুসলমানকে আমি আল্লাহ খেতে দিই, মুসলমানের হলাম আমি রব। একটা আমি হিন্দুকে খেতে দিই, তার হলাম আমি রব। একটা আমি গরুকে খেতে দিই, তার হলাম আমি রব। আমি একটা মহিষকে খেতে দিই, তার হলাম আমি রব। পিঁপড়া জমিনের ওপরে চলে, তাকে আমি খেতে দিই, তার হলাম আমি রব। সাপে যে মানুষকে কাপড় দেয়, সাপ মরে যায়, ওই সাপকে আমি খেতে দিই, সাপের হলাম আমি রব। একটা মাছ যে তোমরা রান্না করে খাও রে মুসলমান, আল্লাহ বলেন মাছকে আমি খেতে দিই, মাছের হলাম আমি রব। চোখ পায়ে লেগে গেলে রক্ত না চুষলে ছড়বে না, আল্লাহ বলেন চোখের হইলাম আমি রব। একটা পাখি দুনিয়াতে উড়ে বেড়া যায়, আসমানের তলাতে জমিনের উপরে উড়ে, আল্লাহ বলেন আমি একটা হইলাম পাখির রব। সব কিছুর আমি হলাম রব, সব কিছুকে আমি পালনেওয়ালা, সবাইকে আমি রুজি দিচ্ছি। দিয়েছে কি তাই না আল্লাহ? আল্লাহ সব কিছুর রব আছে না নাই? আছে। আজকে আমরা জমি জায়গা করেছি, বাড়ি ঘর করেছি, আশা করছি 5 বিঘা জমি না থাকলে আমার ছেলে মেয়েরা কি করে খাবে, মরে যাবে না খেয়ে। কিন্তু আপনারা বলেন তো, পাখির কয় বিঘা জমিন আছে ভাই? আছে? পাখির জমিন আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, যদি তোমরা পাখির মতো আল্লাহর পরে ভরসা করো, জমিনের ওপরে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন, ফজরের যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আজান হয়, তখন দেখবেন পাখিগুলা কিচিরমিচির করে দেবে। কেন কিচিরমিচির করে? আমরা যেমন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, এরে যারা ঘুমিয়ে আছো, শুয়ে আছো, তোমরা মসজিদে এসো, নামাজের দিকে এসো। আজান শুনে মুসলমান বাসের উপরে, গাছের উপরে দেখবেন পাখিগুলা কিচিরমিচির করে। এর মানে নিজের ভাষাতে ওরাও আল্লাহর ইবাদত করে, ওর ভাষাতে আল্লাহর তারিফ করে, ওর ভাষাতে আল্লাহর প্রশংসা করে, ওর ভাষাতে ওরাও আল্লাহর ইবাদত করে। ইবাদতের পর এক পাখি অন্য পাখিকে বলছে, পাখি রে, ভোর হয়েছে, সকাল হয়েছে, এখন আরাম করার টাইম নয়, আরাম করার সময় নয়, চল মাঠে চল। যেমন সকাল বেলাতে আমরা বলি কাচ্চা নিয়ে, কোদল নিয়ে মাঠের দিকে চল, ওরকম পাখিরা এক পাখি অন্য পাখিকে বলে, চল রে চল চল। রাতটা আমরা বাসাতে কাটালাম, ঘরে কাটালাম, এখন এই বাসাতে পড়ে পড়ে আর খাওয়া যাবে না, এখন বাসাতে পড়ে পড়ে আর কেউ খেতে দেবে না, এখন আমাদেরকে নিজের রোজির তলাশ করতে হবে। বন্ধুরে, নবী বলেছেন, যদি পাখির মতো তোমরা হয়ে যাও, তোমরা কেউ না খেয়ে থাকবে না। পাখি নিজের বাসাতে বাচ্চাকে রেখে সারাদিন চলে যায়, সারাদিন নিজের রোজি তলাশ করে, রোজি তলাশ করে, না খেয়ে সারাদিন থাকে, সকাল বেলাতে না খেয়ে চলে যায়, সন্ধ্যা বেলাতে মুসলমান ওই পাখি নিজের পেট ভরে বসার দিকে আসে। এই জন্য নবী বলেছেন, পাখির মতো তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, তাইলে জীবনে কোনোদিন না খেয়ে তোমরা থাকবে না। নারে তাকবীর! হরকত করতে হবে, তাইলে বরকত হবে, পয়সা খেতে পাওয়া যাবে না। রোজির মালিক কে হলো তাহলে ভাই? রোজির মালিক কে হলেন? আল্লাহ। একটা খ্যাপা লোক জালসা শুনে বাড়ি গেছে, বাড়ি যেতান কইচারে হোসেন মাওলানা কয়েছে রোজির মালিক আল্লাহ, সালা আজ কামই যাবো না, কেমন করে আল্লাহ খাইতে দিয়েছে দেখতো। ও মাঠে যায় ভাই, একটা বড় বড়ের গাছ ছিল, গাছে চড়ে লেগেছে, আর গাছে চড়ে পয়সা আছে যে আল্লাহ কেমন করে খাইতে দেবে, আজ দেখ কামে যাব না। বেলা 10টা হলো, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, খানা কিন্তু আসে না। আসবে আসবে, পেট কোঁকো করছে ওর ভোকে, কিন্তু আর সহে না। কি করবে? আচ্ছা একদিনই না, যদি খালি আজ খানা না পাই, তুই মৌলবীর কথা আর মানবো না। খুব বসে আছে, বসে আছে, এবার গাছের ওপরে বসে আছে, কেউ জানে না। একটা লোক মাঠে কাম করতে গেছে, কাম কাজ করার পর তখন ও দুপুরের সময়তে খাবো বলে গাছের তলাতে এসছে। ও কিন্তু জানে না যে খাবার জন্য একটা লোক গাছের ওপরে বসে আছে। এবার যখন রুটির বস্তাটা খুলেছে, পুঁটলি খুলেছে, রুটি খাইতে যাবে, আর গাছে চড়া লোকটা তো আর এতক্ষণ ছিল, কিছু দেখতে পায়নি, ভোক লেগেছিল, ক্ষুধা ছিল, রুটি দেখে কিন্তু আর মানে না, আর মানে না। এক একটা রুটি যখন আর খাওয়া হয়ে গেছে, তখন ও বলছে যে আর মনে হয় খেতে পাওয়া যাবে না। তখন ও বলছে যে ডাইরেক্ট যদি আমি চাই ভাই খাইতে দাও, তো লজ্জা লাগবে, তখন খুঁখড়ি দিচ্ছে, এরকমভাবে খুঁখড়ি দিচ্ছে।
ই তলকার লোক কইছে আরে আঞ্জর পাঞ্জর কেউ মানুষ নাই, দেখছে গাছের ওপরে একটা লোক বসে আছে, বলছে এ ভাই এ নামো 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 দাঁড়ো। লোকটা বলছে যাই মনে হয় আসা যায় গেছে কি কি, গাছ থেকে নেমেছে, নেমে তখন কইছে ভাই তোমার মুখ চোখ শুকিয়ে আছে, আরে খাও আমার সাথে রুটি খাও। না না তুমি খাও, আরে খ্যাপা আইসো খাও তোমার মুখ চোখ শুকিয়ে আছে। খাওয়া দাওয়া পর তখন বলছে আল্লাহ তুমি তো খাইতে দিলে, এমনি খাইতে দিলে না আল্লাহ, যে গলা খাঁখড় দি তুমি খাইতে দিলে। বলছে আল্লাহ এমনি তো তুমি খেতে দিলে না, গলা খাঁখড় দিয়ে আমাকে খেতে দিয়েছো আল্লাহ। তো ভাই আমার আল্লাহ এমনি কি প্লেট রেখে সামনে খেতে দিবে? দিবেন আল্লাহ করে নেই। অন্য জায়গাতে বলছেন নমাজ পড়, আর নমাজ পড়ার পর ফান্তাশিরু ফিল আরদ, জমিনে চলে যা, যার যেটা কাজ আছে কাজ কর, আল্লাহ তোকে রুজি দিবে। ভাই আমার খায়রি দিকে আমি আর যাবো না, এই আয়াতটাতে ছেড়ে দিলাম। এবার 2 নম্বরে চলেন, তাবাতে কি আছে আয়াত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে কি আছে পড়েন, আয়াতটা পড়েন। আর রহমানির রহিম, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন রহম করনেওয়ালা, আল্লাহ হলেন মেহেরবান। কেমন করে আল্লাহ দয়াবান শোনেন। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছেন একদিন। এবার ইব্রাহিমের বাড়িতে কুটুম এসেছে, কুটুম হলো মাজুসি। মাজুসি বলে যারা আগুনকে আল্লাহ মানে, আগুনের পূজা করে, ওকে মাজুসি বলা হয়েছে, আগুনকে যারা রব মানে। ইব্রাহিম নবী তখন ওকে খানা পিনা দেওয়ার পর বলছে এই তুমি বিসমিল্লাহ বলে খাও। মেহমান মাজুসি বলছে বিসমিল্লাহ মানে, বলছে আল্লাহর নাম নিয়ে তুমি খাও। মেহমান বলছে ইব্রাহিম তোমার কথা আমি মানবো না, শুনবো না। বলছে কেন? বলছে ইব্রাহিম বিসমিল্লাহ বলে আমি খানা খাইব না। বলছে তাহলে কার নাম নিয়ে তুমি খাবে? বলছে আমি মাজুসি আগুনের পূজা করি, আমার রব হলো, আমার ভগবান হলো, রোজি দেনা হলো আগুন, আগুনের নাম নিয়ে আমি খাবো, তোমার আল্লাহর নাম নিয়ে আমি খাবো না। যখন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাখান টেনে নিলেন, আর টেনে লওয়ার পর বলছে রে মাজুসি যাও, যে আগুন তোমার রব, যে আগুন তোমার আল্লাহ, সে আগুনের নাম নিয়ে তুমি খানাটা খাও। তুমি যদি আমার আল্লাহর নাম না লাও তাহলে তোমাকে খাবার দেওয়া হবে না। যেটা তোমার ভগবান হলো আগুন, তোমার রব হলো আগুন, তোমাকে রুজি দেনা হলো আগুন, ওই আগুনের নাম নিয়ে তুমি খাবে, তাহলে ওই আগুনের কাছ থেকে তুমি খানাটা খাও। যখন থালাটা কেনে নিলেন, মেহমান হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। কার সহ্য হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, আরে ইব্রাহিম, আহারে কি তুমি খেলা খেললে? আল্লাহ বলছেন ইব্রাহিম আমি আল্লাহ, যে লোকটাকে তুমি এক টাইমের খানা দিয়েছো, জীবনে লোকটা কোনোদিন আমার নাম লাইনি, সারা জীবন যতবার খানা খেয়েছে আগুনের নাম লিয়ে খেয়েছে রে। আমার আল্লাহ বলে একদিনও আমার নাম লাইনি, সারা জীবন আগুনের নাম লিয়ে খানা খেয়েছে। তবে আমি আল্লাহ তারপরে কোনোদিন রাগ করিনি, আমি আল্লাহ তাকে কোনোদিন রাগ করে বলিনি খানা দেব না। আমি আল্লাহ এ কথা বলিনি রে মাজুসি, এরা আগুনের পূজা করনেওয়ালা, তুই একদিনও জীবনে আমি আল্লাহ আমার নাম লিয়ে খানাটা খাওনি, এই জন্য তোমাকে আমি খানা দেব না, তোমাকে আমি পানি দেব না, আমি আল্লাহ একদিনও বলিনি। তাকে সারা জীবন আমি খেতে দিয়েছি রে ইব্রাহিম। আর তোমার বাড়িতে একটাই মেহমান হয়ে এসেছে, আর মেহমান হয়ে আসার কারণে যখন মাজুসি বলেছে আমি তোমার রবের নাম লিয়ে খাবো না, তুমি তার সামনে থেকে তুমি খানার থালি তুমি উঠিয়ে নিয়েছ। কেমন তুমি ভুল করলে? তাড়াতাড়ি করে লোকটাকে ডেকে তুমি খাবার দাও। ইব্রাহিম নবী লোকটাকে সঙ্গে সঙ্গে বলছেন, আরে আল্লাহর বান্দা এসো এসো, তুমি তাড়াতাড়ি করে এসো, যার নাম লওয়ার ইচ্ছে তার নাম নিয়ে তুমি খানা খাও, তুমি খানা খেয়ে যাও, তুমি রাগ করে যেও না। এবার ওই লোকটা বলছেন, ওই মেহমান বলছেন, ইব্রাহিম নবী তোমার আল্লাহ কত দয়াবান, তোমার আল্লাহ কত মেহেরবান, তোমার আল্লাহ কত রহম করনেওয়ালা, আমার মতো পাপী গুনাহগারকে ডেকে আল্লাহ বলছেন খানা দাও। ইব্রাহিম তোমার রব সত্য, তোমার রব সত্য রহম করনেওয়ালা, তুমি হাতখানা আমাকে দাও। ইব্রাহিম নবীর হাতে হাত লাগায় ওই মাজুসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
এরকম তো হলেন রব। কত মানুষকে দেখবেন, একটা হাজি সাহেবের যদি আইলের পাঞ্জরে একটা লোকের ভূমি থাকে, জমিন থাকে, ও মদ পান করে, শরাব পান করে, নমাজ রোজার ধার ধারে না। এবার দেখবেন ওই হাজি সাহেব মৌলভী সাহেবের থেকে ওর ফসলটা জোর হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ও তখন বাড়িতে এসে কইবে, আবে মৌলবীর ঘে থেকে ভালো আছি আমি। কি আছে? আবে মৌলবীর ঘে দেখ ফসল টিম 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 করছে, আর নমাজ পড়ছে। তাও সালা আমি নমাজ পড়ি না, তা আমার ফসল লাগছে ওইটা পড়ছে। বলে না, হে মুসলমান, আল্লাহ এত দয়াবান। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, আলাদা আলাদা মুফাসসিরিন তরজমা করেছে, আমি ওদিকে যাব না। আপনারা জানেন কোন নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্র থেকে ডুবার থেকে আল্লাহ বাঁচালছেন? বলেন তো, কোন নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছেন? জোরে বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালছেন সমুদ্র থেকে। মুসা নবী আগে আগে পালাইছেন, ফেরাউনের লস্কর মারবার জন্য ধরছে। এবার মুসলমান সমুদ্র আগে পড়ে গেল, ফেরাউনের লস্কর পিছনে পিছনে নবীকে ধরার জন্য দৌড়িয়ে আসছেন। এবার মুসা নবীর হাতে একখানটা লাঠি আছে। মুসা নবীর কম বলছে, মুসা তুমি কোথায় আমাদেরকে নিয়ে এসেছো? যদি সমুদ্রে আমরা পার না হইতে পারে, এই দেখো ফেরাউনের লস্কর, ফেরাউন আসছে আমাদেরকে মারবে, আর সমুদ্রে যদি আমরা চলে যাই ডুবে মরে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে আদেশ করেছেন, রে মুসা তুমি ডুবে মরবে না, তোমার কম মরবে না, তোমার হাতে এখন লাঠি আছে, বিসমিল্লাহ বলে তুমি সমুদ্রে মেরে দাও, আমি আল্লাহ পানিকে দুই ধারে হটিয়ে দিয়ে রাস্তা তোমার জন্য করে দেব। ঠিক বন্ধুরে, বিসমিল্লাহ বলে সমুদ্রে যেমনি মুসা নবী লাঠি মারলেন, পানি দুই দিকে হটে গেল। আল্লাহ পানিকে আদেশ করে দিলেন, আরে পানি তোর কাম হলো ডুবিয়ে দেওয়া, তোর ভিতরে যা আসবে তুই ডুবিয়ে দিবে রে পানি। কিন্তু রে পানি, আমি তোমার রব, তোমার আল্লাহ বলি, তোকে আমি পয়দা করেছি রে, আমার নবী মুসাকে আমি জন্ম দিয়েছি। এই পানি, আমার নবী মুসা এবং তার কম যেন সহি সালামতে নদী পার করে যায়, যেন ডুবে না পড়ে। এবার আল্লাহর আদেশে মুসা নবী পার হয়ে গেলেন, তার কম পার হয়ে গেল। এবার ফেরাউন মুসা নবীকে ধরার জন্য ওই ফেরাউন, ওই যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল, ফেরাউন বলেছিল আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। ওই ফেরাউন মুসা নবীকে ধরার জন্য সমুদ্রে লাফিয়ে গেল। চল রে চল, রাস্তা বইনা আছে, মুসা নবীকে ধরে নিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মজ নদীতে যখন ফেরাউন গেছে, আল্লাহ পানিকে আদেশ করলে, পানি রে আমার মুসা নবী পার হয়েছে, এই জন্য এই বেঈমান শয়তান, এই ধোঁকাবাজ নাদান ফেরাউনকে পানি তুমি ডুবিয়ে দাও, তুমি ডুবিয়ে দাও, যেন ফেরাউন শেষ হয়ে যায়, ফেরাউন শেষ হয়ে যায়। এবার মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ ফেরাউনকে যখন মরে গেল, ফেরাউন যখন সমুদ্রে ডুবে মরে গেল, আল্লাহ ফেরাউনকে ডাকতে বলছে, ফেরাউন রে, জীবনে কোনোদিন তুমি আমার নাম লওনি, জীবনে কোনোদিন তুমি আমার ইবাদত করোনি, যদি আজ মুসিবতে সমুদ্রে পড়ে যদি তুমি একবার তুমি আমাকে বলতে, আল্লাহ খুব বড় দয়ালু আল্লাহ, তুমি বড় মেহেরবান, রহম করনেওয়ালা আল্লাহ, পানি সমুদ্র থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফেরাউন রে, যদি তুই একবার আল্লাহ 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 বলে তুই যদি আমাকে ডাকতে, আমি আল্লাহ আজ তোকে আমি সমুদ্র থেকে বাঁচিয়ে নিতাম। জি আপনি ঠিক ঠিক ঠিক। আর একটা হাদিস, আল্লাহ কত বড় দয়ালু। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটা লোককে বলবে, এই তোরা জাহান্নামে যা। কয়টা লোককে বলবেন? জোরে বলেন। দুটা লোকের কথা বলছি, জাহান্নামে যা। একটা লোক চোখ মুখ বুঁজে, আপনারা চোখ খেলেছেন? চো একটা খেলের নাম, আমরা ছোটকালে খেলেছি, খেলেছেন? বুঝছেন তো খেলাটা? বুড়ি কাবডি দেখেছেন? বুড়ি কাবডি, এটা তো বুঝছেন। দেখবেন বুড়ি কাবডি যখন তাড়বে খেলাড়িটা, তো যাকে তাড়বে ও কিছুই দেখবে, ও কাঁটা খোঁজ যা আছে ও যেন ধরা না পড়ে, ওকে না ছুঁয়ে লাই, ওই জন্য চোখ মুখ বন্ধ করে পালিয়ে চলে যাবে। পালাবে কি পালাবে না? ঠিক আল্লাহ কিয়ামতের দিন দুটা লোককে বলে, যাও তোরা জাহান্নামে চলে যা। দুটা লোকের মধ্যে একটা লোক চোখ বন্ধ করে জাহান্নামের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছে, ও জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ শুধু বলেছে জাহান্নামে চলে যা, দৌড়িয়ে পড়ে যাবে।
আর একটা লোক ও তো যাইছে কিন্তু 2 পা আগে তো 1 পা পিছে, একবার আল্লাহর দিকে দেখছে, একবার আগা দিকে দৌড়াইছে, একবার 2 কদম বাড়ছে, একবার 1 কদম পিছে হচ্ছে। ওর ময়া দয়া দেখে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, এই 2টা লোককে ডাকো, যে একবারে চোখ মুখ বন্ধ করে দৌড়িয়ে গেল ওকে ডাকো, আর যে 2 কদম বাড়ছে 1 কদম পিছে হচ্ছে ওকে ডাকো। দুজনকে ডাকলে ডাকা পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, যে দৌড়িয়ে চলে যায় জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নাম ভালো জায়গা? জি না আল্লাহ, জাহান্নাম ভালো জায়গা নয়। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নামে কি আছে? না তো আগুন আছে। আল্লাহ বলেন, বান্দারে জাহান্নাম কষ্টের জায়গা না আরামের জায়গা? লোকটা বলবে, আল্লাহ জাহান্নাম খুব কষ্টের জায়গা, ভয়ঙ্কর জায়গা। এবার আল্লাহ বলবেন, বান্দারে আমি তো একবারই তোমাকে বললাম জাহান্নামের দিকে তুমি চলে যাও, তুমি একবারও দেখাশোনা পূজা সুজা কিচ্ছু করলে না, তুমি জাহান্নামের দিকে কেন দৌড়িয়ে চলে যাও? এবার লোকটা বলবে, রব্বুল আলামিন জীবন কেটে গেল 60 বছর 70 বছর কেটে গেল, আল্লাহ জীবনে তোমার কথা কোনোদিন মানিনি। আল্লাহ তুমি বলেছিলে নামাজ পড়ো, পড়িতে পারিনি। আল্লাহ রোজা করো, রোজা করতে পারিনি। হজ করো, করতে পারিনি। দান করো, করতে পারিনি। মাবুদ জীবন ধরে শুধু পাপ পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ জি আজ তুমি আদেশ করেছো, আমি এই কথাটা মনে মনে ভাবলাম, জীবনে 60 বছর 70 বছর বেঁচে থেকে আল্লাহর কোনোদিন হুকুম আমি শুনতে পারিনি, আল্লাহর কথা মানতে পারিনি। কম করে আল্লাহর আজকে একটা কথা মেনে আমি জাহান্নামে কম করে চলে যাই। আল্লাহ শুধু তোমার কথাটা মানার জন্য আমি দৌড়িয়ে চলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকে বলবে, আরে আমার বান্দা তুমি আমার উপরে বিশ্বাস করেছো, ভয় করেছো রে, যাও 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 যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ ওকে বলবে, এই ও দৌড়িয়ে চলে গেল চোখ মুখ বন্ধ করে জাহান্নামে, তুই কেন একবার 2 কদম বাড়ছিস আর 1 কদম পিছে হচ্ছিস, কি ব্যাপার? এবার লোকটা বলবে, রব্বুল আলামিন আমি 2 কদম আগে বাড়ছি 1 কদম পিছে হচ্ছি, এই জন্য আল্লাহ জি, এই জন্য রব্বুল আলামিন আমাকে ভয় লাগছে আল্লাহ তোমার জাহান্নাম দেখে। আল্লাহ যে আল্লাহ জাহান্নাম তুমি আদেশ করেছো আমাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমি 2 কদম আগে বাড়ছি 1 কদম পিছে হচ্ছি, আমার অন্তরে ভয় হয়েছে আল্লাহ জাহান্নামের আগুনে কেমন করে পড়ে থাকবো, আল্লাহ জি জাহান্নামের আগুনে কেমন করে থাকবো, আল্লাহ সেটা কষ্টের জায়গা, ওরকম আযাব আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি 2 কদম আগে যাচ্ছি 1 কদম পিছে হচ্ছি। আল্লাহ মনে হয় তোমার দয়া হয়ে যাবে, আমার পরে তোমার মায়া হয়ে যাবে, এই জন্য তুমি দয়া করে আমাকে হয়তো ডেকে নেবে, এই জন্য আল্লাহ একবার তোমার দিকে দেখছি আর 2 কদম আমি হাঁটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যা রে বান্দা যা, যখন তুই আমার দয়ার পরে মায়ার পরে বিশ্বাস করেছিস, আমি আল্লাহ সত্য দয়ার ভান্ডারে, যা 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 যা, আমি আল্লাহ তো মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। নারে তাকবীর! দেখেন আল্লাহ কত বড় দয়ালু। ভাই আমার, একদিন নবী বসে আছেন, আল্লাহ রাসূলের বিবিরা বসে আছেন পঞ্জরে, নবী বলছেন যে যার হাত লম্বা ও জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে? যার হাত লম্বা। কে জান্নাতে যাবে ভাই? জোরে বলেন, কে জান্নাতে যাবে? নবী বললেন যার হাত লম্বা সে জান্নাতে যাবে। কথাটা শুনে আল্লাহ নবীর বিবিরা সব গোল হয়ে বসে গেছে, আর একটা 2-3 হাতের লম্বা ধাগা লেচা হাতকে লাপতে শুরু করেছে। যে রসুল বললেন যে যার হাত লম্বা ও জান্নাতে যাবে, তো হাজি হাড়ের মধ্যে কার হাতটা বেশি লম্বা আছে লাপতো দেখি, কে জান্নাতে যাবে। এবার ওর হাত লাপছে, কইছে বুবুজি তোমার হাতটা আমার থেকে 1 আঙ্গুল ছোট হইলো, মানে ওর জান্নাত যা হইলো না তাইলে। লাপতে লাপতে তখন আর একজনা বলছে বুবুজি তোমার হাত থেকে আমার 2 আঙ্গুল হাতটা একটু লম্বা হইলো। এই লাপছে, নবীজি এসছেন, আসার পর তখন দেখছে ওরা ধাগা দিয়ে হাত লাপছে। এ মেয়েরা খালারা শুনেন, ধাগা দিয়ে হাত লাপছে। নবী বলছেন তোমরা কি করছো? বলছে আল্লাহ রাসূল আপনি যে খুতবা দিলেন, ওয়াজ করলেন যে যার হাতটা লম্বা ও জান্নাতে যাবে, তো হাতটা লাপছি যে আমাদের মধ্যে কার হাত লম্বা আর কে জান্নাতে যাবে। দয়ার নবী মুচকি মেরে হাসলেন আর বললেন, আরে পাগলি রে, হাত লম্বা বলতে
এটা ধাগা দিয়ে হাত নয় রে, হাত লম্বা বলতে যে দান করে করে যার হাতটা লম্বা হয়েছে, যে বেশি বেশি করে দান করতে পারে, রাতের বেলাতে দান করে, দিনের বেলাতে দান করে, সন্ধ্যে বেলাতে দান করে, দুপুর বেলাতে দান করে, যখন যে চাইলো দান করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, রে আমার বেবেরা, হাত লম্বা বলতে ধাগা দিয়ে হাত লামতে হবে না, দান করে করে যার হাতটা লম্বা হয়ে আছে, ওই হাতটা যার লম্বা মানে বেশি যে দান করনেওয়ালা কিংবা দান করনেওয়ালি, ওই লোকটা জান্নাতে চলে যাবে। কত মানুষ বলে না, যখন বেশি করে তেল দেবে বহুরা সবজিতে, তখন শাশুড়িটা কি বলবে, এই মাগের বেটির মাগের হাতখানটা খুবই লম্বা, ই যেমন তেমন করে একটু সালন আনবে, রান্না করবে, তবে বেশি করে তেল দিবে, বলে না। হাত লম্বা বলতে কি ওর হাতখান 5 হাতের নাকি, মানে বেশি করে তেল ঢেলে দেয়। এইটাই রাসূল বলছেন যে যে দান করবে বেশি করে, ওর হাতটা হলো লম্বা, রাসূল বলছেন ও জান্নাতে যাবে। আপনারা বলেন তো, আমরা জান্নাত নিতে এসেছি না আসেনি? আজকে জোরে বলেন, জান্নাত নিতে এসেছি? জি। এ ভাইরা আমার, মায়েরা খালারা, সূরা ফাতিহার 2টা আয়াতের তাফসীর আপনাদের সামনে করলাম শর্টভাবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। তবে ভাই, আপনি 1 টাকা দান করবেন তো আপনার 1 টাকা দেব। আমার পিছনে আরো যোগ্য 3 জন বক্তা আছেন, তারাকে শুনতে হবে। তবে ভাই দেখি আল্লাহর হস্তে আজকে এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন কেউ দিতে পারবেন? 1 ডিসমিল জমিন কেউ দিতে পারবেন? মাদ্রাসার আশেপাশে না থাকতে গেলে দূরে আছে, দূরে আপনি বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে দিয়ে দিবেন। কোনো আল্লাহর বান্দা আছেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, কোনো লোক এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন, কোনো লোক এমন আছেন 5,000। এই দেখেন 5,000 টাকার দান পেয়েছি। মা খালারকে পেন্ডালে পাঠান আপনারা চাদর নিয়ে। দেখি আমার কোনো মা খালা আংটি, হার, নাকের, কানের, দেখি কোন আল্লাহর বান্দি আছেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস দিয়ে পাঠাবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন 5 বড়া 10 বড়া করে সিমেন্টের দাম দিয়ে পাঠাবেন। এবং ভাইরাকে বলবো 5,000 পেয়েছি, দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 1,000 1,000 করে 50 জন লোক দান করবেন, 1,000 1,000 করে, এবং 500 500 করে 50 জন দান করবেন। টাকা না আছে ভাই, আল্লাহ দিয়েছে, ধান হয়েছে শুনতে পেলাম এলাকাতে, ধান গালা 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে ধান রেখে দেন। মাশাআল্লাহ, দেখেন আমার ভাই আব্দুল শুকুর সাহেব বেতনা থেকে 5,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভাইয়ের মা মারা গেছে, মা মানে ময়া, মা মানে দয়া। আল্লাহ, মা কবরে শুইতে আছে, জানি না মাবুদ মা কবরে কি হালাতে আছে। রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, সে কবর থেকে আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তার ভাইকে তুমি ভালো করে রাখো, আমিন। 1,000 কে দিলেন? মোবারক হোসেন। মোবারক হোসেন চলে গেছেন নাকি? মোবারক হোসেন ভাই আছেন না, চলে গেছেন? আর আরেকটাকে বললেন মোবারক ভাই 1,000 টাকা থাকলে দেখা করেন না? না, আমি 50টা লোক চেয়েছি 1,000 1,000 করে, 1 কলম সর্বপ্রথম দান পেয়েছি। আরেকজন ভাই আমাকে 1,000 টাকা দিলেন, মাওলানা। পরে আমি দিয়েছিলাম 500 টাকা। এটা মোবারক। মাশাআল্লাহ, মোবারক ভাই 1,000 আরেকটাকে দিলে। মাশাআল্লাহ, এটা দিলে নাকি কেউ? মাশাআল্লাহ, দেখেন, এই দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ করে না বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত থেকে না উম্মিদ হয়ে যায় না। আল্লাহ দেখেন, আমার 3 জন বোন আল্লাহ 3টা হাতের আংটি দিয়ে পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ, কামাই দামাইতে বরকত দাও। দুনিয়ার বেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের আলাতে রাখো, নেককার করে রাখো, আমিন। আসেন আপনারা, আল্লাহর রহমতে আমাদের এই এলাকা, আমাদের এই এরিয়া দানে কোনোদিন পিছিয়ে থাকে না। যত জালসাতে গেছি মন খুলে খুলে দান করেছে। আজও ভাই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা থাকবেন না, খুব তাড়াতাড়ি করে 200 500 1000 2000 5000 10,000 যত